আমার আগের একটা শটের মধ্যে আমি বাইক নিয়ে যখন ঢুকতেছিলাম বসুন্ধরার মধ্যে বাম সাইড দিয়ে, তখন একটা প্রাইভেট কার দাঁড়িয়ে এক মহিলা বের হয়ে আমার আঙ্গুলের মধ্যে ব্যথা দিছিল। তো ওইটা নিয়ে কিন্তু আপনারা ইউটিউবে শর্টের মধ্যে কমেন্টের ঝড় তুলে ফেলছেন। অনেকে ব্যাপারটা বুঝতে পারছেন, অনেকে বুঝতে না পেরে আমার দোষ দিচ্ছেন যে ভাই আপনি বাম দিক দিয়ে কেন ঢুকছেন। অ্যাকচুয়ালি বসুন্ধরার পার্কিংয়ে বাইক নিয়ে ঢুকতে হলে বাম দিক দিয়ে ঢুকতে হয়, এবং ওইটার মধ্যে হয়তো ক্লিয়ার ছিল না। যারা এর আগে বাইক নিয়ে বসুন্ধরা আসেন নাই তারা হয়তো ব্যাপারটা জানেন না, এই কারণে আমাকে ভুল বুঝছেন। বাট আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাদেরকে অ্যাকচুয়ালি বাইকিং এ নিয়ে পার্কিং এ প্রবেশ করতে হলে কোন দিক দিয়ে প্রবেশ করা লাগে। সো এই জ্যামটা পার হই তারপরে আসতেছে এই হচ্ছে পার্কিং এর প্রবেশ। বাট ওই কোন দিয়ে হচ্ছে বাইক নিয়ে যাওয়া লাগে, কিন্তু বাইকারদের সুবিধার্থে এরা যেটা করছে সেটা হচ্ছে এই দিক দিয়ে ঢোকার মতো জায়গা করে দিছে তাদেরকে, আর তাদের চিপা দিয়ে গাড়ি মানে না যেতে হয়, চিপা দিয়ে শুধুমাত্র গাড়িগুলো যেতে পারে। বাইকের জন্য এই দিক দিয়ে প্রবেশের ব্যবস্থা করছে, ব্যাপারটা ঠিক আছে। এদিক দিয়ে গিয়ে এই যে বাইকের জন্য কিন্তু এই যে আলাদা লেন করে দিছে তারা। লেনটা হচ্ছে এই কোনা দিয়ে, দেখছেন, কোনা দিয়ে বাইকের জন্য আলাদা লেন আছে। যেমন এই যে এখানে দাগ ইয়ে দেওয়া আছে, পেছনে কিন্তু দাগও লেখা আছে মোটরসাইকেল প্রবেশ বাম দিক দিয়ে। সো যারা এর আগে শর্টটা থেকে ভুল বুঝছেন তাদের জন্য বলতেছি, মোটরসাইকেলের লেন কিন্তু বাম দিক দিয়ে। সো আপনি চাইলেও কিন্তু ডান দিক দিয়ে প্রবেশ করা সম্ভব না, বাম দিক দিয়ে আপনার যেতে হবে। ওইখানে আমি বাম দিক দিয়ে গেছিলাম, আর মহিলা একবারে ওই পার্কিং জোনের মধ্যে দাঁড়িয়ে গেট খুলে নামার চেষ্টা করে দেন আমার হাতের মধ্যে লাগে। তো এই হচ্ছে ভুল বোঝাবুঝিটা। সো আশা করি ক্লিয়ার হয়েছেন আপনারা। বের হয়ে গেছে হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স থেকে, এখন যাব হচ্ছে সেগুন বগিচার দিকে। এমন চাপাইছে, এখন আমার গাড়ি তো ঢুকবো না দিদি এরকম গাছের কারণে। ড্রাইভার ভদ্র আছে, ডানে চাপ দিয়ে দিল হালকা। রমজান মাস এত জ্যাম থাকে এদিকে, বাবা রে বাবা, জিন্দিগি পুরো তামাতামা হয়ে যেতেছে। প্রচুর জ্যাম রমজানের মধ্যেও। যদিও ট্রাফিক পুলিশ কিন্তু এখন আরও এদিকে আরও বেশি জোরদার হয়েছে যা বুঝলাম, তারপরেও জ্যাম। সো জ্যাম জটটা পার করে আবার আসতেছি। সিগন্যালটা ছাড়ার পরে একবারে ড্রাগ রেস শুরু হয়ে যায়, কার আগে কে যাইবো, কার আগে কে ভাগবো, ঠিক আছে, এইগুলো নিয়েই চলে খেলা। সো যাবো সেগুন বাগিচা। সো এই দিক থেকে সেগুন বাগিচা যাওয়ার শর্টকাট কোনো রাস্তা আছে নাকি এটা দেখার জন্য ম্যাপটা চালু করছিলাম। দেখ ম্যাপটা লাগাই চলে যাই, দেখি শর্টকাট রাস্তা দেখাইতেছে সম্ভবত। শর্টকাট দিয়ে যেতে বললে অনেক সুবিধা হবে। আর গরমে পুরো ঘেমে গেছি। রমজান মাসেও জ্যাম আর সিগন্যালের পরিমাণটা কিন্তু কম ভালোই আছে। যে সামনে কিন্তু আবার সিগন্যাল দেখতে আবার সিগন্যালে চলে আসছি। বাট এই সিগন্যালটা মেবি বড় না, সম্ভবত বড় না, ছোট সিগন্যাল সম্ভবত। কাছাকাছি আছি, মানে সামনে আছি, তারপরেও তখন সময় লাগতে পারে আল্লাহ মাহফুজ জানে। বামে ঢোকাটা ঠিক হবে না, আমি ডানে ঢুকে থাকি, কারণ আমি তো যাবো সোজা। একটু পরপরই সিগন্যাল। আসলে রমজান মাসে যারা বের হবেন কাজের উদ্দেশ্যে তারা ভাই ভুলেও দিনের বেলা বের হবেন না। আর যদি বের হইতে চান সকালবেলা কাজের উদ্দেশ্যে, তাহলে দিনের বেলা বের হলে একবার সকাল বের হন, কোনো পেইন নেই। সকাল রাস্তাটা খালি থাকে, রিল্যাক্সে ট্রেনে চলে যেতে পারবেন। বামে করবো পার্কিং, কিন্তু রাস্তার উপর আটকায় রাখছে। এগুলোর উপরে মাঝে মাঝে মেজাজটা এত খারাপ হয় না। ওই যে আবার সিগন্যাল, এ হচ্ছে ঢাকা শহরের অবস্থা। জ্যামের শহর ঢাকার অবস্থায় এক সিগন্যাল থেকে পার হয়ে টান দিতে না দিতেই আবার আপনি আরেক সিগন্যালে চলে আসবেন। আমি যদি বাম দিয়ে যাই তাহলে তো আমি যেতে পারবো, বাম দিয়ে গেলে কি যাওয়া সম্ভব? পরিবেশটা কিন্তু একের এক পরিবেশ ভাই। এরকম রাস্তা পাইলে মনটা ভালো হয়ে যায়। গাছপালাগুলো দেখছেন, অস্থির লাগতেছে না? অসাধারণ লাগতেছে। বাম দিয়ে দেখাইতেছে, আমি চলে যাব এখন বাম দিয়ে। এত জ্যাম কেন বুঝলাম না আজকে। যেখানে যাই এখানে জ্যাম, কি হইলো, দাঁড়াইল কেন মাঝখানে? আসলে ঢাকা শহরে দিনের বেলা বের হওয়াটা খুব কষ্টকর। আর একটা জিনিস আমার মাথায় আসতেছে না, যারা পাঠাও রাইড করে তারা আসলে ভাই ঢাকা সিটির মধ্যে কিভাবে রাইড করে, আমার তো মাথায় ধরে না। আমার তো মাথা অটো হয়ে যাবে এগুলো চিন্তা ভাবনা করতে। ঢাকা সিটির মধ্যে সম্ভবই না, এত জ্যাম, এত কিছু ঠেলা, মাথাটা নষ্ট হয়ে যাওয়ার কথা না? ওফ, এই জায়গার পরিবেশটা তো আরও সুন্দর। এখন থেকে বাইক রাইড করলে এদিক দিয়ে বাইক রাইড করতে হবে, কোনো প্যারা নাই, রিল্যাক্স। রমনার পাশ দিয়ে যদি একটু ক্লান্ত লাগে তাহলে দাঁড়ায়া রমনার ভিতরে ঢুকে আর রেস্ট নিয়ে আসা যাইব। সেই লাগে, সেই জোশ লাগতেছে। বিশেষ করে এই জায়গায় রাইড করে এখন ভালো লাগতেছে, মনটাই ভালো হয়ে গেছে। আমার মনটাই ভালো হয়ে গেছে। যে জ্যাম ট্যাম ঢেলছি ভাই, এই জ্যাম ট্যাম ঢালার পর এমন একটা রাস্তা পাইলে কার মন ভালো না হবে বলেন? মন ভালো না হয়ে উপায় আছে? কোনো উপায়? আসলে বাংলাদেশের রাস্তাঘাট, প্রত্যেকটা রাস্তাঘাট এইরকম হয়তো, মানে গাছগুলো দেখছেন এরকম গাছ, এরকম রাস্তা ক্লিন, এরকম রাস্তা ক্লিয়ার, তাহলে ব্যাপারটা অন্যরকম হইতো, অন্যরকম। বাট বাংলাদেশের ম্যাক্সিমাম রাস্তার অবস্থায় খুব বাজে। আর ম্যাক্সিমাম রাস্তা বাজ হওয়ার কারণ আছে, রাস্তাগুলো তুলনামূলক গাড়ির পরিমাণ কিন্তু অনেক বেশি, ভেহিকেল কিন্তু বাংলাদেশে অনেক বেশি,
সিগন্যালটা দিব নাকি আমি তো চলে যাব সোজা। সিগন্যাল দিছে, ইয়েস, ইট সিগন্যালড মি। দেখেন অবস্থা কেমনে করে ডাইনের মধ্যে ঢুকলো। সার্জেনের সিগন্যাল দেয় নাই, উনি ওই দেখেন না কোন দিকে ঢুকতেছে দিক দিয়া, দেখছেন অবস্থা। পরে ধৈর্য একটা মামলা দিতে পারতো তাহলে ব্যাপারটা ভালো হইতো। কাকরাইলের এই রোডটা আসলে মনটা ভালো হয়ে যায়, আসলে মনটা ভালো হয়ে যায়। এরকম রাস্তা পাইলে মন ভালো না হয় উপায় আছে কোনো? প্রত্যেকটা বাইকারের ড্রিম রোড এগুলা। ড্রিম রোড বলতে ভাই বাংলাদেশের মানে প্রেক্ষাপটে এটা ড্রিম রোড। ড্রিম রোড বললে মানে অনেকে পচাইতে পারেন আমারে কমেন্টে। এমনি পাম্প মানে বসুন্ধরার একটা ভিডিওতে আমার যে পচাইছেন আপনারা ভুল বুঝছেন। তো যদি ড্রিম রোড বলি তাহলে তো আমার খবর আছে। ড্রিম রোড বলা যাবে না বাংলাদেশের প্রেক্ষাপটে, বা এটাই ড্রিম রোড। আমি বলেন আর যাই বলেন, যে জ্যামগুলো পার করে আসছি আমার ভিডিওতে আপনারা দেখছেন, তো এই জ্যামগুলোর তুলনায় এটা ভাই ড্রিম রোডই। আমি তো যাবো বামে, ভাই আমার বামে যাইতে দাও, সুন্দর মতো আমি বামে চলে যাই। এইসব রাস্তায় দিয়ে এরপর থেকে চলাচল করতে হইব। আবার যাই দেবো ডানে, প্রচুর আঁকা বাঁকা রাস্তা, তো এই ডানে এই বামে এই ডানে ঢোকাও। আরে মামা ভ্যানটা আনতেছি দেখছেন নি বিমানের গতিতে। ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির দিকে আইসা পড়ছি। হচ্ছে এখন এলাকার দিকে আসছিলাম সেগুন বাগিচা দিকে একটা কাজে। সো কাজ শেষ করে এখন ব্যাক করতেছি আবার বাসার দিকে। ইফতারের আগের সময় হচ্ছে 4:06। সো জ্যামটা মূলত এখন লাগে না, জ্যামটা মূলত লাগবে আর একটু পরে গিয়ে করে 5টার পরে, মানে আসরের আজানের পর নামাজের পর থেকে প্রচুর জ্যাম থাকে রাস্তায়। কারণ ইফতারের জন্য সবাই বাসার দিকে ছুটে বা যার যার গন্তব্যস্থলে ছুটে, এই কারণে তখন কিন্তু প্রচুর জ্যাম থাকে। আর এখন কিন্তু রাস্তাটা ফাঁকা, বাট এই রাস্তাটা যদি ইফতার আগে আসতাম তাহলে অনেক জ্যাম থাকতো। সো আপনারা যারা রমজান মাসে বাইরে বেরোতে চাচ্ছেন টুকটাক কাজের জন্য, তারা কিন্তু এই সময়টাকে বেছে নিতে পারেন। মানে এই যে 2টা থেকে 4টা, 3টা থেকে 5টা, এই সময়টা। 5টার পরে কিন্তু আবার প্রচুর জ্যাম থাকে রাস্তায়, কারণ সবাই তখন ব্যাক করার সময়, যে কোনো জায়গা থেকে ব্যাক করার সময় কাজটা সেরে। আর আমি কাজ সারছি, কাজ সেরে ব্যাক করতেছি, এখন বাসার দিকে যাচ্ছি। যাওয়ার সময় আরেকটা ছোট্ট কাজ আছে। লুকিং গ্লাসটা আমি কয়েকদিন আগে চেঞ্জ করছিলাম, জিক্সার লুকিং গ্লাস লাগাইছিলাম। লুকিং গ্লাসের পারফরমেন্স যথেষ্ট পরিমাণে ভালো। পারফরমেন্স বলতে ভিজিবিলিটি ভালো, মানে একবারে হোয়াইট সম্পূর্ণটা দেখা যায় গাড়িতে বসে রিল্যাক্স। আর সমস্যা হচ্ছে লুকিং গ্লাসটা যখন আমি নিয়েছিলাম তখন অতটা খেয়াল করি নাই, বাট এরপরে গাড়িও অতটা বের করা হয় নাই। এখন আজকে গাড়ি বের করে যখন আমি লুকিং গ্লাসটা কাছ থেকে দেখলাম, তখন দেখতেছি লুকিং গ্লাসের মধ্যে আমার অনেক লুকিং গ্লাসের মধ্যে স্পট দিয়ে ভরা। সো এখন ওই দোকানে যাবো, গিয়ে ওই দোকানদারকে দেখাইতে হবে যে লুকিং গ্লাসটা যে স্পট কি দিলেন আপনি, আমাকে ঠকাই দিলেন। তো যদি লুকিং গ্লাসটা বলে স্পট উঠে যাবে তাহলে বলবো যে তাহলে আমার ওয়াশ করে দেন, স্পটটা উঠাই দেন। আর যদি স্পট উঠানো না যায় তাহলে ভাই লুকিং গ্লাস চেঞ্জ করে দিতে হবে। কারণ আমি 600 টাকা দিয়ে লুকিং গ্লাস নিবো জোড়া, আমি তো ওই নষ্ট লুকিং গ্লাস নেবো না স্পটওয়ালা। লুকিং গ্লাস থাকবে পুরো ক্লিন, এটা তো ছোটো চিটচিট পড়ে রয়েছে। এখানে অবস্থা রিক্সার অবস্থা দেখছেন, অটো রিক্সার আবদুবা আইসা পড়ে, মানে কোলের মধ্যে আইসা পড়বে। যে কথা বলতেছিলাম, রমজান মাসে যদি আপনারা বাইরে বেরোতে চান তাহলে কিন্তু এই সময়টা বেছে নিতে পারেন। আর লুকিং গ্লাসের কথা যেটা বলতেছিলাম, জিক্সার লুকিং গ্লাসটা পারফেক্ট, ঠিক আছে, লুকিং গ্লাস পারফেক্ট, ভিজিবিলিটি ভালো আসে। মানে একটা লুকিং গ্লাস তো লাগে মানে আপনি ভিজিবিলিটির জন্য, শুধুমাত্র দেখার জন্য, দেখতে পাবেন ভালো। কিন্তু আমারটা তো দেখার সময় মানে কেনার সময় দেখিনি অনেক স্পট ছোট দাগ বরাবর। বৃষ্টির পানি পড়ার পরে দেখা যায় গাড়ির উপরে যখন বৃষ্টির পানি পড়ে, পানি শুকানোর পরে যেই একটা অবস্থা দেখা যায় না, ওইরকম একটা অবস্থা। সো যাই লুকিং গ্লাসটাকে দেখাই আকারে। আর এখন হচ্ছে মূর্তিপুরটির দিকে অলরেডি কিন্তু রাস্তায় গাড়ির চাপ পুরো শুরু হয়ে গেছে, দেখছেন অবস্থা। আমার সময় এই রাস্তাটা খালি পাইছিলাম আমি যখন গেছিলাম। এই জায়গাটা আসলে ভালোই লাগে, গাড়ির চাপ যাই থাকুক ভালোই লাগে ভাই। অটো রিক্সার চাপ, গাড়ির চাপ না, দেখছেন অবস্থা। 3টা সিরিয়ালে লাগাইছে অটো রিক্সা। আপনি কোন দিক দিয়ে বেরোবেন, উপায় আছে কোনো বেরোয়ার? 3টা যদি কোনো সিরিয়ালে থাকে, পুরা রাস্তায় ওনাদের বাবার মনে হয় রোড ট্যাক্স দিয়ে বইরা ফেলাইছে। রোড ট্যাক্স ওরাই দেয়। আমরা রোজা রাইখা সারাদিন আজকে বাইক রাইড কইরা জ্যামের মধ্যে জ্যাম ট্যাম খাইয়া ঢাকা সিটিতে অবস্থা ভয়াবহ খারাপ আমার। স্কুটি কিন্তু রেডি পিক আপ মারাত্মক লেভেলের, চাকা তো মোড়ান দিলে দৌড় দেয়। স্কুটিটা দেখতে ভালোই লাগতেছে, পিলা রঙের। দেখো অবস্থা, ব্রেক করে পুরো থামায় ফেলাইছে। ও রেডি পিকআপে আগে চলে যাবো, মানে প্রথমে স্টার্ট দেওয়ার পর, মানে জ্যাম ছাড়ার পর। কিন্তু তারপরে কি করবো দাদা, তারপরে কেউ আমার আগে যেতে পারবো সম্ভব? তারপরে তো মোড়ান দিলে আমি চলে যাব আগে। লুকিং গ্লাসের দোকান থেকে একটা চেন পরিষ্কার করার ওই টুলসটা যদি পেয়ে যায় তাহলে অনেক উপকার হবে। আজকে দেখলাম আমার চেনে প্রচুর ময়লা, সো চেন পরিষ্কার করার ওটা কিনবো আমি।